এই আগেও একদিন এসেছিলাম, ভেবেছিলাম আর আশা লাগবে না, দুঃখজনক ভাবে বলতে হয় আবার আসতে হয়েছে। ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা প্রেস ক্লাবের সামনে এতগুলো মা বোনেরা বসে আছেন তাদের ছোট ছোট বাচ্চা নিয়ে। সরকারকে এতটুকু মায়া হয় না? সরকারকে এতটুকু বিবেক জাগ্রত হয় না? এই মানুষগুলো এখানে বৃষ্টির ভিতর ভিজতেছে, রোদের ভিতর পড়তেছে, ঈদ গেছে তাদের এখানে, কুরবানির ঈদ তার রাস্তাটাই কাটিয়েছে। কত বড় দুর্ভাগ্যজনক ঘটনা। এই দেশে অন্তত আমরা যে যাই করি না কেন, গরিব হই বড় হই যেই হোক না কেন, ঈদের সময় সময় একটা আনন্দ করে, ঈদ উৎসব পালন করে। আজকে আমার এই বোনেরা ঈদ উদযাপন করতে পারেনি, যেহেতু রাস্তা থেকে একবার আসেন নাই। এরা তথ্যপত্র সংগ্রহ করেছে কোথায়? গ্রাম থেকে, একদম গ্রাম নিবিড় গ্রামে গিয়ে তারা তথ্যপত্র করে সংগ্রহ করতে বলা হয়েছিল। তারা কষ্ট করেছিল, পত্র তারা লেখাপড়া জানে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করছে। তারা হঠাৎ করে তাদেরকে চাকরি থেকে চলে যেতে বলবেন, বেতন দিবেন না, এরা যাবে কোথায়? এরা যাবে কোথায়? এদের তো রাস্তা তো দেখাতে হবে। কয়েক বছর ধরে তারা চাকরি করছে, এখন যদি তাদেরকে বিদায় করে দেওয়া হয়, তাদের এই পরিবার সন্তান সন্ততি যারা আছে তাদেরকে নিয়ে তারা কিভাবে চলবে? সরকারের কাজ তো চাকরি দেওয়া, সরকারের কাজ তো বেকার বানানো না। আজকে এই দেশের মানুষ আশা করেছে এই সরকারের কাছ থেকে অন্তত তারা কিছুটা ন্যায্য বিচার পাবে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে না ন্যায্য বিচার পাওয়ার উপরে থাকে। তা আজকে নিম্ন নির্যাতনার শিকার হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে। তাই আমি মনে করি এই সরকারকে অনতি বিলম্বে তাদের সাথে কথা বলে না কেন? ওই একটা সিনেমা দেখেছিলাম, গোলাপি এখন ট্রেনে, বলে গোলাপি একটা কথা কম না, গোলাপি একটা কথা কম। সরকারকে বলে একটা কথা কম, এতে সে কথা বলে সমস্যার সমাধান যেভাবে করে। এতদিন ধরে শিশু বাচ্চা, আমি অনেক সময় রেস্টুরেন্টের সামনে অনেক দিন বক্তব্য রেখেছি, অনেক রকম এসেছি। এইরকম ছোট বাচ্চা নিয়ে আমি এরকম দিনের পর দিন রেস্টুরেন্টের সামনে ঘুরে থাকতে আমি দেখি। শিক্ষকরা এসেছেন, তারা অনেকদিন বসেছেন, অনেকদিন তারা বসতেন, দিন রাত তারা থাকতেন। এই যে শিশু বাচ্চা, 2 বছর 3 বছরের বাচ্চা, যারা মায়ের কোল ছাড়া বা মায়ের দুধ ছাড়া তারা খেতে পারে না, আজকে তারাও এখানে বাধ্য হয়েছে এই বাচ্চাদের নিয়ে আসতে। এই বাচ্চাদের বয়স যখন বাড়বে, দু একজনের তো মনে পড়তেও পারে যে আমার আম্মাকে চাকরিচ্যুত করা হয়েছিল, আমি রেস্টুরেন্টের সামনে রাস্তায় দীর্ঘদিন রাত কাটিয়েছি মায়ের সাথে, নিরপরাধ নিষ্পাপ। এই শিশুগুলো যখন বড় হবে, এরা কি মানসিকতা নিরপরাধ বড় হবে? তাই আমি মনে করি সংখ্যা তো খুব বেশি না, কত 2000 সংখ্যা কত? 1400 এই 1500 এই মানুষগুলি প্রভাবকে সরকার করতে পারে না? অবশ্যই সরকার ইচ্ছা করে পারে। তাই আমি মনে করি যে সরকারকে আহ্বান জানাবো, কথা বলেন। একদিন মনে কথা বলেছে নাকি? কথা বলেছেন, সমাধানটা দিচ্ছে। আন্তরিকভাবে কথা বলতে হবে, ধৈর্য ধরে কথা শুনতে হবে, ধমক দেওয়া যাবে না, চোখ রাখাও যাবে না। তাদের সঙ্গে সম্মানের সাথে তারা যদি কথা বলতে পারে, তাদের দাবি দেওয়ার কথা বলতে পারে, সেই দশটা অনতিবিলম্ব করার আমি আহ্বান জানাচ্ছি। এখান থেকে যদি এই যে দিনের পর দিন, আজকে 2 দিন পার হবে, কালকে 1 মাস হবে, এর ভিতরে অনেকে তো অসুস্থ হয়ে আগে না পড়লেও এতদিন তো থাকার কারণে
অসুস্থ হয়ে পড়তে পারে। তারপর ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, বাচ্চারা এখানে আছে। আল্লাহ না করুক যদি কোনো একটা ক্ষতি হয়ে যায়, তাহলে সরকার কি তার মূল্য দিতে পারবে? সরকার তো উত্তর দিতে পারবে? আমি মনে করি বিগত ফ্যাসিস্ট সরকার ছাত্রদের ন্যায়সঙ্গত দাবি মেনে না নিয়ে অনেকদিন তালবাহানা করেছিল। শিক্ষকদের পরীক্ষা স্কিম মেনে না নিয়ে তাদের সঙ্গে উপহাস করেছিল। শেষ পর্যন্ত সরকারকে বিদায়ী হতে হয়েছে।